হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা আলোচনা করব যে পিএম কিষাণ সম্বন্ধে। তো পিএম কিষাণের 17 নম্বর কিস্তি, যেটা 18 জুনে সকলের অ্যাকাউন্টে এসেছে। তো বেশ কিছু জনের কিন্তু অ্যাকাউন্টে এই টাকাটা আসেনি। তো অনেকে কিন্তু আমার কাছে এসেছিল চেক করাতে যে কোনো সমস্যা আছে কিনা বা কী কারণে আসেনি, চেক করাতে এসেছিল। তো আমি তখন একজন আর 2-3 জনের চেক করেছি, এই একই সমস্যাটা দেখা দিচ্ছে। তো আমি একজনের সমস্যাটা তুলে ধরাচ্ছি এখানে। তো তো একজনের সমস্যাটা আমি এখানে দেখাচ্ছি। তো ওনার আধার কার্ড দিয়ে আমি যখন চেক করলাম, তো এখানে দেখাচ্ছে যে ফার্মার হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড অন পিএম কিষাণ পোর্টাল। তো এখানে কোনো সমস্যা নেই এবং রিজেক্ট ফিজেক্ট কিছুই নেই। তো সব কিছু ঠিকঠাক আছে। যখন এখানে সব কিছু ঠিকঠাক আছে, তখন আমি ভাবলাম যে এর স্ট্যাটাসটা চেক করে দেখি। তখন আমি আবার এর নো ইওর স্ট্যাটাস এখানে গিয়ে স্ট্যাটাসটা চেক করার চেষ্টা করলাম। এরপর এখানে এসে আমি রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। যদি রেজিস্ট্রেশন নম্বর জানা থাকে তাহলে দিয়ে দিতে হবে, আর না হলে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দেওয়ার পরে এই ক্যাপচাটা এখানে ফিল করতে হবে। এরপর গেট মোবাইল ওটিপি এখানে ক্লিক করতে হবে। না হলেও কিন্তু আধার কার্ডের মাধ্যমে হয়। তো আধার কার্ড অপশানে ক্লিক করার পর আধার কার্ডের নম্বর দিয়ে দিতে হবে। আধার কার্ডের নম্বর দেওয়ার পর ওই ক্যাপচার দেখে দেখে এখানে লিখে দিতে হবে। এবার ক্যাপচার লেখার পরে গেট মোবাইল ওটিপি এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। এবার আমি যখন এই ব্যক্তিটার আধার নম্বর দেওয়ার পর এই ক্যাপচা দেওয়ার পর গেট ওটিপি ক্লিক করলাম, তখন এখানে দেখাচ্ছে যে ইউ হ্যাভ নট কমপ্লিটেড ইকেওয়াইসি, প্লিজ কমপ্লিট দ্য ইকেওয়াইসি প্রসেস। তো ওকে অপশানে ক্লিক করার পরে নিচে এখানে লেখা উঠছে যে ক্লিক হেয়ার ফর ইকেওয়াইসি। এবার আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আধার নম্বর দিতে হবে, ওটিপির মাধ্যমে ইকেওয়াইসি হবে। এবার আধার নম্বরটা আমি যখন দিলাম, দেওয়ার পরে যখন সার্চ অপশানে ক্লিক করলাম, তখন এখানে দেখাচ্ছে ইকেওয়াইসি ইজ অলরেডি ডান, মানে ইকেওয়াইসি আগে থেকে করাই রয়েছে। তাহলে এই সমস্যাটা যে কী সমস্যা সেটা ঠিক বোঝা যাচ্ছে না। যখন আমি স্ট্যাটাস চেক করতে যাচ্ছি, তখন দেখাচ্ছে যে ইকেওয়াইসি করা নেই। আবার যখন ইকেওয়াইসি করানোর জন্য প্রসেস করতেছি, তখন দেখাচ্ছে যে ইকেওয়াইসি অলরেডি ডান, মানে আগের থেকে হয়ে গেছে। তাহলে এই সমস্যাটার কিন্তু বোঝাই যাচ্ছে না যে কী সমস্যা। কেওয়াইসি যখন ওকে আছে, তখন আমি ভাবলাম যে দেখি বেনিফিশিয়ারি লিস্ট। তো আমি বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে চেক করলাম। এই বেনিফিশিয়ারি লিস্ট এটা কিন্তু চেক করলে ওর নাম কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে, এই যে শ্যাম জানা, এই যে SHYAM জানা। তো SHYAM জানা, শ্যাম জানা। তো শ্যাম জানা নামের কিন্তু এখানে বেনিফিশিয়ারি লিস্টে অবশ্যই আছে, দেখতে পাচ্ছি। তো কোনো রকম কোনো কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আর এইরকম সমস্যা কিন্তু অনেকেরই হচ্ছে। যদি কারোর হয়ে থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই বিডিও অফিস কাছাকাছি, যার যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই দেখা করতে হবে। আর অবশ্যই এই স্ট্যাটাসটাকে অবশ্যই প্রিন্ট আউট করিয়ে নিয়ে যেতে হবে। আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই সব কিছু নিয়ে কিন্তু গিয়ে দেখা করতে হবে। দেখা করলে যদি এই সমস্যাটার সমাধান হয় তাহলে হতে পারে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল।